ঢাকা শহরে রাস্তা পারাপার হওয়াটা খুব বেশি সমস্যার। এরকম কখনো হয় নাই যে জেব্রা ক্রসিংয়ের আগে গাড়িগুলো সব দাঁড়িয়ে যাবে এবং সাধারণ মানুষজন জেব্রা ক্রসিং দিয়ে পার হবে। এরকম সচরাচর দেখা যায় না, কিন্তু এখন দেখা যাচ্ছে পরীক্ষামূলকভাবে জেব্রা ক্রসিংয়ের আগে সব গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ সে জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছে। এটা বাংলাদেশের ভালো একটা উদ্যোগ এবং ঢাকা শহরে এটা প্রথম দেখা গেল। এটা পরীক্ষামূলকভাবেই করা হয়েছে। সবুজ এবং লাল বাতি দ্বারা ট্রাফিক নিয়ন্ত্রণ, এবং লাল বাতি জ্বললে গাড়িগুলো সব দাঁড়িয়ে যাবে, এরপরে মানুষজন পার হবে। তারপরে হচ্ছে আপনার যখন সবুজ বাতি জ্বলবে তারপরে আবার গাড়িগুলো চলে যাবে। যখন গাড়ি যাবে তখন কোনো মানুষজন পার হবে না, তখন মানুষজন আপনার ওয়েট করবে আবার লাল বাতি জ্বলার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন, এটা বাটনটা প্রথমে চাপ দিতে হবে যে রাস্তা পারাপার হব এই সিগন্যালটা দেওয়ার জন্য, এবং এটা হচ্ছে জেব্রা ক্রসিংয়ের ওখানে সম্মুখে দেওয়া থাকবে। দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর যখন লাল বাটনটা জ্বলে উঠবে বা লাল বাতি জ্বলে উঠবে তখন সবাই পার হবে এবং গাড়িগুলো দাঁড়িয়ে যাবে। এরকম পরীক্ষামূলকভাবে কাজ করছে মিরপুর কলেজ বা হার্ট ফাউন্ডেশনের ওই যে জেব্রা ক্রসিংটা আছে ওখানেই এরকম একটা পরীক্ষামূলকভাবে কাজ চলছে। এটা পরবর্তীতে সমস্ত ঢাকা শহরে ট্রাফিক বিভাগ বা ট্রাফিক নিয়ন্ত্রণ দ্বারা পরিচালিত হবে। সো এটার পরীক্ষামূলক তারা স্বেচ্ছাসেবী এবং অনেকেই আছে, অনেকেই কাজ করছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা শহরে যে সমস্ত গাড়ি চলাচল করে এবং যারা রাস্তা পারাপার হয় সবার জন্যই এই সিগন্যাল সংকেত বা সিগন্যাল লাইট সেগুলো চিহ্নিত করা। প্রথমত হুট করে যদি সিগন্যাল লাইটগুলো দিয়ে দেওয়া যায় তাহলে কেউ এটা বুঝতে পারবে না। এখানে দেখা যাচ্ছে সবুজ বাতি জ্বলছে, সবুজ বাতি জ্বলা মানে যে পথচারী যারা আছে তারা একটু অপেক্ষা করবে রাস্তা পারাপার হওয়ার জন্য এবং গাড়িগুলো সচরাচর চলতে থাকবে। এবং সবুজ বাতি ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত গাড়িগুলো চলবে, এবং সবুজ বাতিটা যখন লাল বাতি হয়ে যাবে বা লালটা জ্বলে উঠবে তখন লালটা জ্বলে ওঠার সাথে সাথে গাড়িগুলো সব দাঁড়িয়ে যাবে। এবং গাড়িগুলো দাঁড়ানোর পরে তখন যে পথচারীগুলো আপনার জেব্রা ক্রসিং দিয়ে রাস্তায় পারাপার হবে। এই যে দেখুন লাল বাতি জ্বলে গেছে, লাল বাতি জ্বলার সাথে সাথে সবাই রাস্তা পার হচ্ছে এবং এটার স্বেচ্ছাসেবী যারা আছে তারা তাদেরকে বলে দিচ্ছে এবার রাস্তা পার হন, এবং গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে। গাড়ি দাঁড়িয়ে যাওয়ার ফলে আপনার রাস্তা পারাপার হতে অনেক সুবিধা হচ্ছে। এবং এখানে যে একটা গাড়ি এসে গাড়িতে হাত দিতে হবে, দাঁড়ান তারপরে আমি যাব, এরকম কোনো কিছুই না। গাড়িগুলো অটোমেটিক দাঁড়িয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে মানুষের অনেক সুবিধা হবে। সাধারণত ঢাকা শহরে সব জায়গায় এরকম জেব্রা ক্রসিং আছে, কিন্তু এরকম সিগন্যাল লাইটগুলো দেওয়া নেই। সিগন্যাল লাইটগুলো না দেওয়ার কারণে আপনার যখন তখন মানুষ যাতায়াত করছে, গাড়িও চলছে, এতে দুর্ঘটনার শিকার হয়। সচরাচর দেখা যায় যে জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে মানুষ যাচ্ছে এবং গাড়িও চলছে, দুটো একটা সংঘর্ষ সৃষ্টি হয়। এবং সেই সতর্কবার্তাই সবার মাঝে বারেবার দেওয়া হচ্ছে যে এভাবে যাওয়া যাবে না। সাধারণত উন্নত বিশ্বে এবং বাংলাদেশের বাইরে এগুলো দেখা যায় যে জেব্রা ক্রসিং এবং সিগন্যাল লাইটের সঠিক ব্যবহার দেখা যায়। ঢাকা শহরে এরকম আছে, সেটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে এগুলো আছে। এগুলো খুব ভালোভাবে পরিচালিত হয়। যখন লাল বাতি জ্বলে ওঠে তখন গাড়িগুলো সব দাঁড়িয়ে যায় এবং তখন জেব্রা ক্রসিংয়ে পার হয়, এবং যখন সবুজ বাতি জ্বলে এবং সবুজ সিগন্যাল লাইটটা জ্বলে ওঠে তখন সবাই গাড়িগুলো নিয়ে চলে যায় বা গাড়ি পারাপার করে। সো এর ধারাবাহিকতায়, ক্যান্টনমেন্টের ধারাবাহিকতায় এখন মিরপুরে এটা কার্যক্রম চলছে। মিরপুর 2 এই দেখেন লাল বাতি জ্বলে উঠছে। এখন মাইক থেকেও বারবার বলছে লাল বাতি জ্বললে জেব্রা ক্রসিং দিয়ে সবাই পার হবে, এবং গাড়িগুলো সবাই দাঁড়িয়ে গেছে। কেউ আর জেব্রা ক্রসিংয়ে কোনো গাড়ি জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে যাচ্ছে না। সো গাইস, এই ভিডিওটা
সবাই দেখুন এবং আপনারা সাধারণ মানুষ আসলে বিচার করুন। এইভাবে যদি পুরো ঢাকা শহরে এরকম সিগন্যাল বাতি দ্বারা জেব্রা ক্রসিং বা রাস্তা পারাপার এগুলো নিয়ন্ত্রণ হয়, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের কতটা সুবিধা হবে এবং গাড়ি চলাচলের কতটা সুবিধা হবে, এই মতামতটা সবার কাছে আশা করছি। সবাই কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন যে এইভাবে প্রত্যেকটা সিগন্যাল বাতি ঠিকভাবে কার্যক্রম হলে এবং জেব্রা ক্রসিং পারাপার হলে কী সুবিধা।